ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ند له ولا ضد له ولا وزير له ولا وكيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون. أفأمنوا أن تأتيهم غاشية من عذاب الله أو تأتيهم الساعة بغتة وهم لا يشعرون. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তর থেকে শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার নানা ব্যস্ততার থেকে দূরে সরায়া আজকে পবিত্র শুক্রবার দিন আল্লাহ পাকের এক মহান মর্যাদাপূর্ণ হুকুম আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘরে আমাদেরকে জমায়েত হওয়ার তৌফিক দান করলেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আজকে আপনাদের খেদমতে আল্লাহ পাকের কুরআনের সূরা ইউসুফের 6, 7 এবং 8 নম্বর আয়াত আলোচনা করেছি। এই ছোট্ট 3টি আয়াতের আলোকে আল্লাহ পাক যতটুকু তৌফিক দান করেন ততটুকু আলোচনা করার প্রয়াস চালাবো। বাকি আল্লাহর মর্জি, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা একটু দুরূদ শরীফ পাঠ করে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত প্রথম আয়াতে ইরশাদ ফরমান জি, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ওয়া হুম মুশরিকুন। তাদের অর্থাৎ মানুষদের মধ্যে অনেকেই ঈমান আনয়ন করে কিন্তু
মুশরিক অবস্থায়, সাথে সাথে মুশরিক শিরিকও করে, ঈমানও আনে, আবার কি করে ঈমানের সাথে শিরিকও করে। আল্লাহ পাক এই কথা অস্বীকার করেন নাই যে তারা ঈমান আনয়ন করেন নাই। তাদের অর্থাৎ মানুষেরা ঈমান, অধিকাংশ মানুষই ঈমান আনয়ন করে, কিন্তু সেই ঈমানের সাথে আবার সাথে সাথে তারা শিরিকেও লিপ্ত হয়। এখন ঈমানও আনলো আবার শিরিকি করলো, এইটা কি রকম? এখানে ঈমান আনার অর্থ এটাই বোঝানো হয়েছে যে যত মানুষ এই পৃথিবীতে আছে সকলকেই যদি জিজ্ঞাসা করেন যে তোমাকে কে সৃষ্টি করেছে, জবাবে কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ। হে নবী, যারা আমি আল্লাহকে অস্বীকার করে, আপনাকে নবী হিসাবে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন তোমাদেরকে কে সৃষ্টি করেছে, তখন তারা উত্তর দিবে লা ইয়াকুলান্নাল্লাহ, আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন। এই কথার মধ্যে কোনো ইখতিলাফ আছে? সবাই যদি জিজ্ঞাসা করা হয় কে তাদেরকে সৃষ্টি করছে, আপনাকে কে সৃষ্টি করছে, একজন অমুসলমানকে প্রশ্ন করেন, জবাব দিবে কি? আল্লাহ বা ঈশ্বর, যাই কিছু বলুক তাদের ভাষায়, অর্থাৎ মহান সৃষ্টিকর্তা একজন আছে, এটাকে তারা স্বীকৃতি দান করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে মহান সৃষ্টিকর্তা ধরার সাথে সাথে তারা অন্যকেও শরীক করে। এই আয়াতের তাফসিরে মাজহারির মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমান, এই আয়াতটি নাজিল হয়েছে মক্কার কাফের মুশরিক যারা আল্লাহর ঘরকে তোয়াফ করত, তালবিয়া পাঠ করত। আমরা সকলেই জানি হজের সময় ইহরাম বাঁধার সাথে সাথে তালবিয়া পাঠ করতে হয়। এখন তারা যখন তালবিয়া পাঠ করত, তারা তালবিয়াটা এইভাবে পড়ত, আল্লাহ তোমার কোনো শরীক নাই, এই কথা প্রকাশ করার জন্য, এই কথা ঘোষণা করার জন্য আমি এখানে আসছি, তোমার কোনো শরীক নাই। কিন্তু একজন শরীক আছে, আবার যে তোমার শরীক তারও মালিক তুমি। আর আমরা তালবিয়া পাঠ করি কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা হচ্ছে তালবিয়া, সহিহ হাদিস ভিত্তিক। কিন্তু তারা তালবিয়া পাঠ করতো, এটার সাথে মাঝে তারা লাগাইতো ইল্লা শারীকা লাক হুয়া তামলিকুহু ওয়া মা মালাক। তোমার একজন শরীক আছে, আবার যে শরীক আছে সেও একক ক্ষমতা সম্পন্ন না, বরং তারও মালিক তুমি, অর্থাৎ আল্লাহর সাথে শিরিক করত। হযরত আতা রাহিমাহুল্লাহ আলাইহি আয়াতের তাফসীর প্রসঙ্গে বলেন যে এটা যখন কাফির মুশরিকরা বিপদের মধ্যে পড়ে যাইত, তখন বিপদে পড়া অবস্থায় তারা আল্লাহর কাছে বিপদ থেকে নাজাত পাওয়ার জন্য দোয়া করত। যখন সেই বিপদ দূর হয়ে যাইত, তখন তারা আল্লাহকে ভুলে যাইত। সুখে থাকলে তারা আল্লাহকে অস্বীকার করত, আর যখন কষ্টে আযাবে গজবে পতিত হইত, তখন তারা আল্লাহকে সেই বিপদ থেকে দূর করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইত। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি কালামে হাকিমের মধ্যে বিভিন্ন ভাষায় বর্ণনা করেছেন। এক আয়াতের মধ্যে আসছে ফাইজা রাকিবু ফিল ফুলক فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ। তারা যখন নৌযানে আরোহণ করত, নৌকায় যখন আরোহণ করার পর প্রচন্ড ঝড় তুফানে তাদেরকে পেয়ে বসত, তখন তারা মুক্তির জন্য আল্লাহকে ডাকত। আর যখন আল্লাহ তাদেরকে মুক্তি দিতেন, স্থলভাগে চলে আসতো, তখন তারা আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর সাথে শিরিক করত। অর্থাৎ বিপদে পড়লে আল্লাহ, আর সুখে থাকলে আল্লাহর দরকার নাই। এই আয়াতের মধ্যে ওই সমস্ত মুসলমান অন্তর্ভুক্ত
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল মুফাসসিরিন, উনি বলেন এই আয়াতের মধ্যে ওই সমস্ত মুসলমান অন্তর্ভুক্ত যারা নাকি মুসলমান হওয়ার পরও শিরিক করে। মুসলমান বটে কিন্তু কি করে? আল্লাহর সাথে শরীকও করে। এবার আল্লাহর সাথে শরীক কিভাবে তারা সাব্যস্ত করে? এটা এভাবে এক হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার উম্মতের জন্য, সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলতেছেন, আমি তোমাদের জন্য সবথেকে বেশি বড় ভয় করি, সেটা হচ্ছে ছোট শিরক। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সেই ছোট শিরকটা কি? আল্লাহ নবী বললেন সেটা হচ্ছে রিয়া, অর্থাৎ লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য যে আমল করা হয়। অপর হাদিসের মধ্যে আসছে যে সমস্ত লোক মানুষকে দেখানোর জন্য আমল করবে, কাল কিয়ামতের আদালতে তাদের আমলগুলি ওজন করার সময় আল্লাহর ফেরেশতারা তাদেরকে ডেকে বলবেন, যারা আল্লাহর জন্য নয় মানুষকে দেখানোর জন্য আমল কর্তা, আজকে তাদের আমলের বিনিময়গুলা যাদেরকে দেখানোর জন্য করেছো তাদের কাছেই চলে যাও, তাদের কাছ থেকে আমলের বিনিময়গুলি গ্রহণ করো, আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে কোনো বিনিময় দেওয়া হবে না। আমরা সমস্ত ইবাদত করব কার জন্যে? শুধুমাত্র আল্লাহর জন্যে, অন্য কারো জন্যে না। এবার এই আয়াতের তাফসীর প্রসঙ্গে তাফসীর মাজহারির মধ্যে আরো এসেছে যে আল্লাহর নামে, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে, হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী ইরশাদ ফরমান যে আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম খাওয়া সেটাও শিরকের অন্তর্ভুক্ত। আমরা বিভিন্ন সময় কসম কাটি না, কসম খাই না? ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক পণ্য বিক্রি করার জন্য এমনি ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে নিজের কথাকে মানুষের কাছে দৃঢ়ভাবে বিশ্বাস করানোর জন্য মানুষ কসমের আশ্রয় নিয়ে থাকে। এখন একমাত্র কসম হবে শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া আর কারো নামে কোনো কসম চলবে না। অনেক সময় মানুষ দেখা যায়, মাকে দেখা যায় তার সন্তানের মাথার মধ্যে হাত রেখে বলে, আমি আমার সন্তানের মাথায় হাত রেখে বলতেছি এটা আমি করছি বা করি নাই, এমন বলে না? এমনি ভাবে অন্য কিছুর নামে কসম খায়, চাঁদের নামে কসম খায়, সূর্যের নামে কসম খায়, আকাশের নামে, বাতাসের নামে, বিভিন্ন প্রাণী বৃক্ষ এগুলির নামে কসম খায়, কিন্তু কসম একমাত্র হবে শুধুমাত্র আল্লাহর জন্যে। তাই তো আল্লাহ ছাড়া অন্যের নামে যারা কসম খাবে সেই কসমকে শিরকের অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনিভাবে ফিকাবিদগণ এই কথা বলেছেন যে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে যদি মান্নত করা হয় সেটাও শিরকের অন্তর্ভুক্ত হবে। আমরা যা কিছু মান্নত করব সেটা খালেসভাবে হবে কার জন্যে? কার জন্যে? আল্লাহর জন্যে। আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোনো মান্নত করা চলবে না। কিন্তু এই ব্যাপারটা আমাদের ভারতীয় উপমহাদেশে এত প্রকট আকার ধারণ করেছে যে আল্লাহ থেকে, আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর নামে মান্যতরা বেশি করা হয়। আল্লাহ পাকের যত বুজুর্গ পীর ওলি আছে মনে হয় সমস্ত জিন্দা পীরগুলি সব ভারতবর্ষে এসে আশ্রয় নিছে। তাই তো জায়গায় জায়গায় মাজারের আর কোনো সীমা নাই। এমনও দেখা গেছে একজন ব্যক্তির 2-3টা মাজার, এমনও আছে। কয়খানে মরছে? এবার এই সমস্ত মাজারের মধ্যে গিয়ে মান্নত করা হয়। শাহজালালের মাজারে মান্নত করা হইল, শাহপরান, শাহ মাখদুম, এইভাবে ন্যাংটা পাগলা, সালা পাগলা, কত পাগল যে আমাদের দেশের মধ্যে আছে তার কোনো সংখ্যা হিসাব করে শেষ করা যাবে না। একমাত্র মান্নত হবে শুধু আল্লাহর জন্যে। আল্লাহ ছাড়া যদি অন্য কারো নামে কেউ মান্নত করলো তাহলে সে ঈমান হারা হয়ে গেল ফিকার মাসআলা অনুযায়ী, এবং এই জন্য তাকে তওবা করে তার ঈমানটাকে দ্বিতীয়বার নবায়ন করে নিতে হবে।
সাবধান, হুঁশিয়ার। এখন অনেকেই বলে, হাদিস শরীফের মধ্যে একটা ঘটনা আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, উনি আল্লাহর নবী অত্যন্ত প্রিয় সাহাবী। ওনার অভ্যাস, ওনার বিবি জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্দুল্লাহ, আমার স্বামী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল, উনি যখন বাহির থেকে তার প্রয়োজন সেরে বাড়িতে আসতেন, তখন সেই বাড়ির গেটে এসে, দরজার সামনে এসে কাশি দিতেন, থুতু নিক্ষেপ করতেন, তাহলে আমরা তার আগমন বার্তা বুঝতে পারতাম। অন্য হাদিসের মাফহুম হচ্ছে এরকম, যে কোনো মানুষ যখন বাড়িতে যাবে, সাহাবায়ে কেরাম যখন যুদ্ধ অভিযান শেষ করে আসতেন, আল্লাহ নবী বলতেন, আগে মসজিদে চলো। সফর করে আসার পর মসজিদে আগে অবস্থান করে 2 রাকাত নামাজ পড়ে এরপরে বাড়িতে যান, মসজিদে একটু সময়টা কাটায়া যান, সরাসরি বাড়িতে ঢুকা এটা হাদিসের পরিপন্থী। তার কারণ হচ্ছে, আপনার আগমন বার্তা আপনার ফ্যামিলি জেনে যাবে, পরিবারের লোকজন জেনে যাবে, আপনার জন্য তারা একটু পরিপাটি হবে। তা না হইলে আপনি বাহির থেকে সফর করে আসলেন, আইসা দেখেন যে আপনার ঘরের বিছানা ঠিক নাই, চাদর ঠিক নাই, বাড়িঘর এলোমেলো, আপনার বিবি একেবারে আওলাকে সে পাগল বেশে হয়ে বসে আছে, এটা দেখে কোন স্বামীর কাছে ভালো লাগবে না। তাই তো আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে মসজিদ অবস্থান করার কথা বলতেন, এই ফাঁকে বিবিরা পরিপাটি ঘর বাড়ি পরিপাটি করে নিত। তাই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, উনি কি করতেন, আসার পর বাড়ির দুয়ারে দাঁড়ায়া, বাহির দরজায় দাঁড়ায়া একটু কাশি দিতেন, থুতু নিক্ষেপ করতেন, এই ফাঁকে তারা পরিপাটি হয়ে নিত। একদিন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, আমার স্বামী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, ওনার অভ্যাস অনুযায়ী উনি বাড়ির কাছে, বাড়ির দরজায় এসে একটা কাশি দিল, কিন্তু ওই সময় অবস্থা ছিল, আমি একজন বৃদ্ধা ইহুদি মহিলার দ্বারা আমি জার ফুক করাইতেছিলাম, তাবিজ পড়তেছিলাম। অনেকে আছে না, বুড়া মহিলারা যারা আছে, বিশেষ করে বিভিন্ন জার ফুক দেয় না, তাবিজ কবজ করে না, ওই বৃদ্ধা ইহুদি মহিলা আমাকে তাবিজ দিল, জার ফুক করলো। কিন্তু আমি তো জানি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা পছন্দ করেন না। এবার আমি তাড়াহুড়া করে এই বৃদ্ধা মহিলাকে খাটের নিচে লুকাইয়া দিলাম। ভয়ে কি করছেন, খাটের নিচে লুকিয়ে দিছেন। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা স্ত্রীর কাছে বসলেন। স্ত্রীর কাছে বসার পর তার গলায় যখন একটি তাবিজ ঝুলন্ত দেখলেন, তখন জিজ্ঞাসা করলেন, এটা কিসের তাবিজ? উনি বলেন, হে আমার স্বামী, এই তাবিজটা এটা আমি গ্রহণ করেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন, কি বলো, আব্দুল্লাহর বাড়িতে শিরকের আস্তানা, এটা কখনো হতে পারে না। এই কথা বলে তাবিজটি ছিঁড়ে দিলেন। বিবি জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আমার স্বামী, আমি তো দেখেছি ইতিপূর্বে আমার একবার চোখের মধ্যে দারুণ অসুখ হয়েছিল, তখন আমি একজন ইহুদির কাছে গিয়ে জার ফুক করাইছিলাম, এর কারণে আমার চোখের সেই অসুখ দূর হয়ে গেছে। যেহেতু ইহুদির কাছে গেলে চোখের অসুখ দূর হয়ে যায় জার ফুকের দ্বারা, তাহলে তার চিকিৎসা নিতে সমস্যা কোথায়? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনো, তোমার চোখে যে আঘাত হয়েছিল, এটা শয়তানে আঘাত করে তোমার চোখকে যন্ত্রণাগ্রস্ত করে দিয়েছিল। চোখে আঘাত করছে কে? শয়তানে। আর সে ইহুদিকে মন্ত্র শিখাইয়া দিছে, যার ফলে ইহুদির চিকিৎসার দ্বারা তুমি ভালো হয়ে গেছো। হে আল্লাহর বান্দারা, আমরা এই জন্য দেখি অনেক বন্ড বেদাতি মাজারে মানুষ যখন মান্নত করে বা অনেক কিছুই করে, তখন ভালো হয়ে যায়। মনে দেখি না কিছু উপকার পাওয়া যায়, উপকার আছে, হুজুর আছে, লাভ আছে। সেটা কার ওয়াসওয়াসার কারণে হয়, কার প্ররোচনায় হয়? মিস্টার ইবলিসের প্ররোচনায় হয়। কাজে গলায় তাবিজ বাঁধাকে এটা কেউ শিরক বলা হয়েছে। তবে এই ব্যাপারটা নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ আছে। যদি সেটা সহি কোরআন হাদিস ভিত্তিক হয়, আপনাকে দোয়া করলো, জার ফুক করলো, সেটা কি কোরআনের আয়াত পড়ে হাদিসের শিক্ষণীয় দোয়া যেগুলি আছে ওইগুলির মাধ্যমে করলো, এবং কোরআনের আয়াতের মাধ্যমে কোনো তাবিজ দিল, তাহলে এক শ্রেণীর আলেম আছে সেটাকে তারা অ্যাকসেপ্ট
করেন, তারা এটাকে সমর্থন দেন। আর আরেক শ্রেণীর আলেম আছে না, সর্ব অবস্থায় এটাকে শিরিক মুক্ত রাখে। আর বিশ্বাস রাখতে হবে, বিশেষ করে দেখা গেছে তাবিজ যারা ব্যবহার করে এদের বেশিরভাগই বিশ্বাসটাই তাবিজের উপরে থাকে। তাবিজই বলা হচ্ছে, উমুক খানে গেছিলাম এই জন্য আমার সন্তান হয়েছে, উমুক দরবারে মান্নত করছিলাম সন্তান হয়েছে, উমুকের কাছ থেকে তাবিজ আনছিলাম সন্তান হয়েছে, উমুকে এই করছিল সন্তান হয়েছে। কাজে বিশ্বাসটা তাওয়াক্কুলটা আল্লাহ থেকে সরে মাজারের দিকে, সেই কবিরাজের দিকে চলে যা। তাই সার্বিক দিক বিবেচনা করে তাবিজ ব্যবহার করা শিরক বলা হয়েছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা এই সমস্ত শিরকি কার্যকলাপ থেকে বেঁচে থাকবো তো সবাই। ছোটখাটো অনেক শিরিক আমাদের বাস্তব জিন্দিগির মধ্যে হয়ে থাকে। অন্য হাদিসের মধ্যে আসছে শিরিকটা এভাবে চলে, পাথরের উপরে যদি পিঁপড়া চলে তাহলে এটার যেমন কোনো শব্দ পাওয়া যায় না, পদধ্বনি হয় না, তো দুরূপ শিরিকটা এমন গোপনে মানুষের মধ্যে চলে আসে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, শিরিক যদি এত গোপনে চলে তাহলে আমরা শিরিক থেকে বাঁচবো কি করিয়া? বাঁচার কোনো উপায় আছে? পাথরের উপর দিয়ে, মসৃণ পাথরের উপর দিয়ে, মনে করেন এই মসজিদের টাইলসের উপর দিয়ে পিঁপড়া যাইতেছে, আমরা কেউ শব্দ পাবো? এটা যত সূক্ষ্মভাবে চলে, এমন সূক্ষ্মভাবে শিরক মানুষের মধ্যে, ঈমানদারের মধ্যে ঢুকে যায়, তাহলে আমরা তার থেকে বাঁচবো কিভাবে? এই প্রশ্ন সাহাবায়ে কেরাম করার পর আল্লাহর নবী জবাব দিলেন, এর উত্তর হচ্ছে এটাই, তোমরা বলবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। অর্থাৎ, হে আল্লাহ, যেই শিরিক সম্পর্কে, যেটা শিরিক আমার ধারণা আছে, আমার ধারণায় জ্ঞানে বলে এটা প্রকাশ্য শিরিক, তার থেকে তোমার কাছে আশ্রয় চাইতেছি। আর যেটা শিরিক এটা আমার জানা নাই, আমার অগোচরে হয়ে গেছে, আমার না জানা সত্ত্বেও অজ্ঞতাবশত হয়ে গেছে, সেটা আল্লাহ তুমি মাফ করে দিও। বাংলাতেই দোয়াটা আমরা পড়তে পারবো যে আল্লাহ, যেটা পরিষ্কার শিরিক তার থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাইও। আর যেটা শিরিক এটা আমি বুঝি না, এরপরে হয়ে যায় অজ্ঞতাবশত, সেটা আল্লাহ তুমি ক্ষমা করে দিও। সম্মানিত হাজিরিন, আমি 3টা আয়াত তেলাওয়াত করেছিলাম, আরও 2টা আয়াত আরও গুরুত্বপূর্ণ কথা, কিন্তু একটা আয়াতের উপর আলোচনা করতে গিয়ে সময় শেষ হয়ে গেল। আল্লাহ পাক আমাদের সকলকে শিরকে জলি, শিরকে খফি, এই ধরনের শিরিক সংক্রান্ত যত বিষয়াদি আছে, যত কথাবার্তা আছে, এইভাবে দেখেন মানুষের কাজকর্ম করতে গেলে কি করে? বিয়ের সময় দিনক্ষণ গুনে, পুঞ্জিকার আশ্রয় গ্রহণ করে, কোন মাসে বিয়ে আছে, কোন মাসে বিয়ে নাই, কোন দিন শুভ, কোন দিন অশুভ, এভাবে যদি কাক পাখি ডাকে বাড়ির উপরে, বাড়ির আঙ্গিনায়, কি বলে? অশুভ লক্ষণ মনে করে, পেঁচার ডাককে অশুভ মনে করে, এভাবে কোনো জিনিসকে শুভ অশুভ, পাখির ডাককে শুভ অশুভ, যাত্রা শুভ অশুভ, লগ্ন শুভ অশুভ, এভাবে মনে করে উমুক মাসে ঘর করা যাবে না। আজকে সকালবেলা মসজিদে আসার আগে আমি এক বাড়িতে গেলাম, তখন বলতেছে যে পুষ মাসে ঘর করা যাবে না, এই জন্য খুব তাড়াহুড়া করে সমানে করতেছে। এমন মানুষের মধ্যে অনেক বিভ্রান্তি আছে, এই সমস্ত বিষয় রেওয়াজগুলি সমাজের মধ্যে চালু আছে না, এই সবগুলি বিলকুল শিরিক। আল্লাহর দিন সবগুলি এক, আল্লাহর দিন সবগুলি বরকতপূর্ণ। কাজে এই জন্য যাত্রার জন্য শনি মঙ্গলবার যাত্রা ভালো না। অনেকেই বলে রাত্রিবেলা তার ঘর থেকে কাউকে কিছুই দিতে চায় না, তাহলে লক্ষ্মী চলে যাবে। লক্ষ্মী চলে যাক, লক্ষ্মীর কপালে হাসুন। লক্ষ্মী আবার আপনার কিছু, লক্ষ্মী কি মুসলমানের কিছু না, লক্ষ্মী হিন্দুদের দেবতা। কি বলেন? লক্ষ্মী কাদের দেবতা? হিন্দুদের দেবতা। এটা আমার ঘরে থাকবে কেন? এটা তো চলেই যাক, এটাই তো আমি চাই। তাহলে আবার লক্ষ্মী চলে যাবে, তুমি এটা জ্ঞান করতেছ। এভাবে শিরকের অনেক উপকরণ অত্যন্ত সুকৌশলে আজকে দেখেন মানুষের ঘরের ভিতরে ঢুকে গেছে, এমনকি মসজিদ পর্যন্ত ঢুকে গেছে। মসজিদে কিভাবে ঢুকছে? আগরবাতি কিনে এনে দিছে, এটার মধ্যে কি ছবি দেওয়া আছে না?
আগরবাতির কভারের মধ্যে কি ছবি লাগানো থাকে না? এটা অত্যন্ত সুকৌশলে এভাবে মুসলমানের বাচ্চারা আজকে তাদের ছোট বাচ্চাদের জন্য দেখবেন বিভিন্ন ধরনের ডল, কুকুর, বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া এইগুলি নিয়ে সুন্দর করে সুকেজের মধ্যে সাজিয়ে রেখেছে, বাচ্চাদের খেলনার উপকরণ করে দিয়েছে। অনেকে গাড়িতে যাত্রা করতেছে, গাড়ির মধ্যে কুত্তার বাচ্চা টানায় থুইছে, পিছনে ঝুলাইয়া রাখছে, দেখা যায়। এগুলো কি আছে না? নজরের মধ্যে আছে না? এগুলি কি শিরক না? যেই ঘরে কোনো প্রাণীর ছবি, প্রাণীর প্রতিকৃতি থাকে, আল্লাহর নবী ইরশাদ ফরমান ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাহলে আল্লাহর রহমতের ফেরেশতা যদি ঘরে প্রবেশ না করে, কোনটা করব? গজবেরটা, স্বাভাবিকভাবে, ঠিক না? আমরা দোয়া করি, আমি অনেক সময় এমন ঘরের মধ্যে না দে হুজুর দোয়া করেন, দেখি নায়ক নায়িকাদের ছবি, বিভিন্ন কিছু সুকেজের মধ্যে সাজানো বিভিন্ন কিছু। আমি বলি এই ঘরে দোয়া করলে কোনো লাভ হবে না, এগুলো আগে সরাও, পরে দেওয়ার চিন্তা ভাবনা করবো। কারণ এখন তুমি নিজেই গজবের আয়োজন করে রাখছো, আবার আল্লাহ রহমতের লাইগা দোয়া চাইবা, এটা কেমন কথা হতে পারে? এটা তো স্ববিরোধী কথা। যাক, সময় শেষ, নামাজের সময় হয়ে গেছে। এই সমস্ত বিষয়গুলি আমাদেরকে মুসলমান হিসাবে মেনে চলতে হবে। তাহলে আমরা নিজেরাই অশান্তির সমস্ত আয়োজন করে আবার শান্তির জন্য দৌড়াই। আজকে দোয়া কবুল হয় না কেন? নামাজ কবুল হয় না কেন? আপনার ঘরে ছবি মূর্তি দিয়ে টানাইয়া রাখছেন, সেই মণ্ডপের মধ্যে হয়তো তারা বিভিন্ন দেবদেবীর মূর্তি, সেটা তারা করে, সেই ব্যাপারে আমাদের কোনো কিছুই নাই। মুসলমানের ঘরে এই সমস্ত কুকুর, হাতি, বিড়াল, ভাল্লুক এই সমস্ত থাকবে কেন? এই ডল থাকবে কেন? এগুলি থাকবে কেন? অথচ এইগুলি আমরা আমাদের সন্তানদেরকে খেলনার প্রধান উপকরণ হিসাবে আমরা আনিয়ে দিই, নিজেরাও রাখি। এগুলোর মধ্যে কোনো বরকত নাই। আবার অনেকে ছোট বাচ্চাদের ছবি সুন্দর করে টুপি পাগড়ি পরায়া কোরআন শরীফ পড়তেছে, ছোট বাচ্চার ছবি কত সুন্দর দেখা যায়, টানায় থুই দিয়েছে বরকতের লেগে। এটা কি হইল? ছবি যদি হারাম হয় রাখা, রহমতের ফেরেশতা না আসে, সেটা যদি স্বয়ং রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবিও হয়, সেটাও টানায় রাখলে কি হবে? গুনাহ হবে। এই জন্য আমরা এই সমস্ত যত শিরকি কার্যকলাপ আছে, এই সমস্ত শিরকি কার্যকলাপ এবং এর সাথে সামান্যতম অংশ, সামান্যতম সম্পর্ক রাখে, এই সকল বিষয় থেকেও আল্লাহ পাক প্রত্যেকটা মুসলমানকে, প্রত্যেকটা মুসলমানের ঘরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র পরিচ্ছন্ন রাখুন। আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ যে সমস্ত শিরকগুলি আমরা জানি, যে সমস্ত শিরকগুলি সম্পর্কে আমাদের জ্ঞান আছে, তার থেকে তুমি আমাদেরকে বাঁচায়া রাখো। আর যে সমস্ত শিরক সম্পর্কে আমাদের ধারণা নাই, জ্ঞান নাই, অজ্ঞতাবশত আমরা ভুল করে ফেলি, আল্লাহ তুমি ওইগুলি আমাদের ক্ষমা করে দিও। সকলে বলে আল্লাহুম্মা আমিন।